সবাইকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। গ্রামে গিয়েছিলাম, আর গ্রামে গেলে আমার কোনো ফল কিনতে হয় না। এতগুলো জাম পড়েছে, বৃষ্টি হয়েছে তো পড়েছে, আর কি মিষ্টি আমাদের গাছের জাম। আমরা পাড়াই চোবেলা অত আমরা দেখ। আমাদের অনেক কলা গাছ আছে, কলাও পাড়া হয়েছিল, আর পাকা আম গাছ থেকেও পাড়া হয়েছিল। জামটা রাখবো, আর একটা চুবড়ি নিয়েছি, জামটা তলা থেকে কুড়াবো। অনেক পড়েছে। আর ওই নারকেল করে কত আমাদের এখানে মোটামুটি সব ফল গাছের, মানে আমাদের নিজেদের গাছের। আর এই ষষ্ঠী আমরা কিনি নি এবছর খুব একটা ফল। হ্যাঁ, এই আঁশফলগুলো খুব মিষ্টি। ওই তো জাম, সাদা জাম, আর ওই নারকেল, জামরুল। জামরুল আমাদের নিজেদের অনেক কাঁঠাল গাছ আছে, আর আমরা কেউ পাকা কাঁঠাল খাই না, তবে এঁচড় খাওয়া হয়। আবার পাকা কাঁঠালও প্রচুর থাকে, আত্মীয় স্বজনদের দিয়ে থাকি। আমরা তো এখানে থাকি না। এবছর প্রচুর জামরুল হয়েছিল, বৃষ্টিতেও নষ্টও হয়ে গেছে। আর এই জামরুলগুলো ঘরে কত বড় জামরুল দেখেছো? সব গাছে। আর নারকেল পাড়া হয়েছে, এই যে নারকেল। এখন চলো জাম কুড়াবো। এই যে জাম কুড়াতে চলে এলাম, উপর থেকে সব পড়ছে, অনেক থেতলে যাচ্ছে, নেওয়া যাচ্ছে না, আবার অনেক ভালো আছে, সেগুলো বেছে বেছে কুড়াতে হচ্ছে। আর এটা আমার দাদার বাড়ি, আর দাদা বৌদি আমাদের কথা শুনে বেরিয়ে এলো। বৌদি একটা বড় একটা লাঠি নিয়ে এসে জামের ডাল ধরে নাড়া দিচ্ছিল, আর আমরা কুড়াচ্ছিলাম। তারপরে একটা বড় লাঠি নিয়ে এসে দাদা জাম গাছের ডাল নাড়া দিচ্ছিল, আর জামগুলো নিচে পড়ছিল, সব থেতলে যাচ্ছিল। তাই দাদা বলল একটা চড় নিয়ে এসে চারজনে ধরলে আর নিচে পড়বে না, ভালো হবে। তাই একটা চড় নিয়ে এসে দিল। তাল গাছেও অনেক তাল হয়েছিল, তাল শাঁস খাওয়ার জন্য বলছিল, কিন্তু পেরে দেওয়ার লোক পাওয়া যায়নি, তাই তাল শাঁস আর খাওয়া হলো না। উপর থেকে পড়ছিল, সব থেতলে যাচ্ছিল, খুব একটা ভালো কুড়ানো যাচ্ছিল না, সব নষ্ট হয়ে গেছিল। আর তাই চটটা আমরা চারজনে চারটে মোড় ধরেছিলাম, আর যাতে জামগুলো না নিচে পড়ে, মানে খুব ভালো লাগছিল এইভাবে পারতে। গত কয়েকদিন আগে গ্রামের বাড়িতে গিয়েছিলাম, আর আমাদের বাড়ির আশেপাশের লোকজন যখন পুকুর ঘাটে স্নান করছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম ওদের আনন্দ করে মন খুলে স্নান করা। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কারণ পুকুর ঘাটে স্নান এখন আমাদের কাছে অতীত। আমরা প্রায় 15 বছর পুকুর ঘাটে স্নান করিনি বা নামিনি। এখন খুব ইচ্ছে হয়, তবে সময়ের সাথে সাথে নিজেদেরও অনেক পরিবর্তন ঘটেছে। এখন ভয় করে পুকুরে স্নান করতে, অথচ একসময় এই পুকুরের জল স্নান, বাসন মাজা, কাপড় কাচা সবই হতো। এখন অন্যেরা যখন স্নান করে আমি ওদের স্নান মুগ্ধ হয়ে দেখি, বিশ্বাস করো খুবই ভালো লাগে। ফিরে যেতে ইচ্ছে হয় আগের দিনগুলোতে। সময়ের সাথে সাথে বাড়িতে পাম্প বসলো, আর পুকুর ঘাটে নামা হলো না। তারপরেই তো প্রায় 6 বছর হয়ে গেল দুর্গাপুরে শিফট হয়ে গেলাম। যতবার বাড়িতে আসি এই জায়গাটা থেকে আমার কোথাও যেতে ইচ্ছা করে না। স্মৃতি জড়ানো আছে কত যে এই জায়গাটাতে। আমার বাড়িটা তো এক সাইডের দিকে, আর তাই কত স্বাদ করে এই ব্যালকনিটা বানিয়েছিলাম। পুকুর ঘাটে যখন বাচ্চারা হইচই করে স্নান করে বা দল বেঁধে পাখির ঝাঁক উড়ে যায়, সব কিছু কাজের ফাঁকে এই জায়গাটা থেকে আমি মুগ্ধ হয়ে দেখতাম। কিন্তু আমার দুর্গাপুরে চলে যাওয়ায় সেগুলো খুব মিস করি, আর যখনই আসি এখান থেকে একদম নড়তে ইচ্ছা করে না। আর দেয়ালের এই আঁকাগুলো দেখছেন, এগুলো সব আমার মেয়ে বানিয়েছিল। তখন নতুন নতুন ঘরটা বানিয়েছিলাম, আর মেয়ে তখন খুব ছোট ছিল, আর ওর বাবা বলেছিল তুই কেমন আঁকিস, দেয়ালে এঁকে রাখবি, আমি এসে দেখবো। কারণ ওর বাবা কাজের সূত্রে বাইরে থাকতো, আর বাবার কথায় মেয়ে আঁকতে বসেছিল যাতে বাবা তাড়াতাড়ি ফিরে আসে। আর এক সময় সব আঁকা কমপ্লিটও করেছিল, অনেক আলপনা, অনেক নকশা। আর এখানে একটা খুব সুন্দর কৃষ্ণ ঠাকুর আছে, আমরা তো থাকি না, এটা বন্ধ আছে, খোলা হয়নি। আর ওই ঠাকুরের নিচে এই যে এটাও মেয়ে করেছে। এখানে বসে বসে আমি এই যে প্রাকৃতিক দৃশ্য দেখি। ওই সামনের পুকুরটা আছে আমাদের, আর এই যে এটা আমার ঠাকুর ঘর, আর এই যে এইখানে আছে এই তুলসী মঞ্চ, আর এই যে এইটা আছে আমার গাড়ি ঘর, আমার প্রিয় ব্যালকনি।